নির্দেশ অনুযায়ী জনেদের সম্বর্ধনা দেওয়ার আয়োজনের নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস গোটা জেলা জুড়ে বিভিন্ন ব্লকে এই কর্মসূচি চলছে। আমাদের জেলা প্রধান কার্যালয়ের সামনে জেলার এই প্রোগ্রাম, কিন্তু প্রত্যেকটা ব্লকে কোথাও রক্তদান, কোথাও কৃতি ছাত্রদের সম্বর্ধনা, কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আজকের এই জেলার প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের জেলার সভাপতি সকলের প্রিয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সভার পার্সন অশোক বিশ্বাস, আর শহরের সভাপতি অরূপ। সমস্ত গুণীজনদের তাদের নাম ঘোষণা করেছেন। এর মধ্যে সাহিত্যিক আছেন, এর মধ্যে সাংবাদিক আছেন, ক্রীড়াবিদ আছেন, আরও চিকিৎসক আছেন, সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। আমি প্রথমেই আপনাদের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। আজকের দিনেতে আপনাদের সম্বর্ধনা দিতে পেরে আমরা কৃতজ্ঞ। আমাদের মেন্টর উজ্জ্বল এখানে আছেন, আমি বেশি কথাই বলবো না, কিন্তু একটা জিনিস শুধু অনুরোধ করব। এই দলকে 98 পয়লা জানুয়ারি এই দলের প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু আজকের এই কলরব দেখে আমার শুধু মনে পড়ে যায় পরেশবাবু সাক্ষী আছেন। অরূপের বটতলাতে অফিসটা চালাতাম আমরা, কোনো রকমের টাউন হলের এই ছোট্ট ঘরে দীর্ঘদিন জেলার প্রধান কার্যালয়ে আমরা চালিয়েছিলাম। আজ মানুষের সমর্থন নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু যাদের আত্মত্যাগ, যাদের রক্তের জন্য আমরা ক্ষমতায় বসে আছি, আজ কেউ এমএলএ, কেউ মন্ত্রী, কেউ আজকে নেতা বলে পরিচয় দাবি করি, কিন্তু যাদের রক্তের বিনিময়ে আমরা ক্ষমতায় এসেছিলাম, সেই অমর শহীদ বর্ধমান জেলার, তাদের প্রতি আমার প্রণাম, আমার শ্রদ্ধা রইল। আমি আবেদন করব উত্তমের কাছে, ব্যবস্থাপনা আমি খুশি অত্যন্ত, কিন্তু যে শহীদ পরিবারগুলো যাদের জীবন গেল আমাদেরকে প্রতিষ্ঠা করবার জন্যে, জেলার তৃণমূল কংগ্রেস শহীদ পরিবারের পাশে যে আমরা আছি এটা প্রমাণ করার জন্য একটা সম্বর্ধনা হোক। আমি মনে করি তাদের আত্মত্যাগ পিছা যায়নি। আজকে শহীদদের প্রতি শ্রদ্ধা। আর একটা আবেদন করব, আজকের দিনেতে এই বুদ্ধিজীবী যারা আছেন, আজকে যাদের সম্বর্ধিত করছি, মমতা ব্যানার্জি যেসব কার্যক্রম আছে, সে শিক্ষার ক্ষেত্রে হোক, চিকিৎসার ক্ষেত্রে হোক, সাংবাদিকতার ক্ষেত্রে হোক, ক্রীড়া ক্ষেত্রে হোক, আমি আশা করব রবি চ্যাটার্জি বন্ধু মহাশয়কে আমি আবেদন থাকবো, আমিও সাথে থাকবো, এদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কর্মসূচির প্রচার এবং প্রসারের জন্যে আপনারা আমাদের পাশে এগিয়ে আসুন, এই প্রার্থনা আপনাদের কাছে করছি। কেন এমন কোনো সেক্টর মমতাজি রাখেননি, তার ক্ষমতা থাকা সাংবাদিকদের জন্য তিনি কথা ভেবেছেন। এই প্রচার আপনাদের কাছে আমি প্রার্থনা করি, আপনারা এগিয়ে আসুন, আমাদের প্রচারে সামিল হন। রাজনৈতিক স্বার্থে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থে প্রকল্প নিয়েছেন। বর্ধমান জেলা যত মানুষের বাস, প্রায় 54 লক্ষ মানুষের ওপর আছে। একটা পরিবার দেখাতে পারেন যে মমতা ব্যানার্জি মামাটি মানুষের সরকারের কোনো না কোনো প্রকল্প, কোনো না কোনো বাড়ি পেয়েছে, প্রত্যেকটা পরিবার পেয়েছে। তাই এই কথাগুলো বলে আমি আবার তাদের কৃতজ্ঞতা জানাই, আপনারা এসেছেন, সম্মান দেওয়ার আয়োজন করা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আজকের বিভিন্ন কর্মসূচির অন্যতম অঙ্গ বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান এখানে শেষ হলো। আমাদের আরও অনেক কর্মসূচি আছে, কম্বল বিতরণ হবে এখন। আজকে সারা বাংলা জুড়ে 1998 সালের আজকের দিনটিতে, অর্থাৎ 1 জানুয়ারিতে দলের প্রতিষ্ঠা দিবসে যে বিভিন্ন অনুষ্ঠান হয়, তারই অঙ্গ হিসেবে পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে আমরা এই ক্ষুদ্র অনুষ্ঠানের আয়োজন করেছি। আজকে মঞ্চে উপবিষ্ট দলের মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয়, বিধায়ক এবং দলের জেলার সভাপতি মাননীয় শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা পরিষদের আমাদের সভাধিপতি এবং রায়নার বিধায়িকা শ্রীমতী শম্পা ধাড়া রয়েছেন, বর্ধমান শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ
যারা বিভিন্ন পেশার সঙ্গে নিযুক্ত, আমাদের আহ্বানে যারা সময় নষ্ট করে এই মঞ্চে এসছেন, তাদের প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণাম এবং কৃতজ্ঞতা রইল। আগামী দিন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা চেষ্টা করব সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি যেভাবে রাজ্যকে চালাচ্ছেন, বর্ধমান জেলার পরিচালনার ক্ষেত্রে আমরা তাদের সাহায্য নেব। সকলকে আজকের দিনের নূতন বৎসরের অভিনন্দন জানিয়ে, বয়স্কদের প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।